বাংলাদেশ নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট বা পোস্টাল ব্যালটের পথ খুলেছে। দেশের ইতিহাসে প্রথমবার প্রবাসীরা বাংলাদেশের সংসদ নির্বাচনে সরাসরি প্রভাব রাখতে পারবে। এর আগে বিদেশে থেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং এনআইডি করার প্রক্রিয়াও দ্রুতগতিতে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে পারলে যে কেউ প্রবাসে থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন 10 জুলাই 2025 তারিখে নীতিগত সিদ্ধান্ত নেয় বিদেশে অবস্থানরত যোগ্য ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে বিদেশে এনআইডি ও ভোটার নিবন্ধনের কাজ কমিশনগুলোতে জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে নিবন্ধন চালু করার ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রে দূতাবাস ও কনসুলেট স্টেশনে আগস্ট-সেপ্টেম্বর জুড়ে ক্যাম্প হওয়ার কথা রয়েছে। প্রবাসীদের অনেকেরই পুরনো পাসপোর্ট যা মেয়াদ উত্তীর্ণ। ইসির বিশেষ নির্দেশনায় মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টও ভোটদানের জন্য গ্রহণযোগ্য। চলুন দেখে নেওয়া যাক বিদেশের ভোট দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ধাপ অনুসরণ করতে হবে। শুরুতেই জেনে রাখুন, বয়স কমপক্ষে 18 বছর এবং বাংলাদেশি নাগরিকত্ব থাকা সাপেক্ষেই আপনি প্রবাসে বসে ভোট দিতে পারবেন। ভোটার হতে সব মিলিয়ে 11 ধরনের দলিল প্রয়োজন হবে, তবে সব দলিল সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যেসব দলিল প্রয়োজন হবে সেগুলো হলো অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফর্ম, নির্বাচন কমিশনের বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের 56 উপজেলা বা থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ তথ্য ফর্ম, মেয়াদ সংবলিত বিদেশি পাসপোর্টের কপি বা মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি অথবা বিদেশি পাসপোর্টের কপি বা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ব্যক্তির কাছ থেকে আবেদনকারী বাংলাদেশি মর্মে নেওয়া প্রত্যয়নপত্র, বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি, পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, আবেদনকারীর বাবা মায়ের এনআইডি কার্ডের কপি, বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি অথবা বাংলাদেশি মৃত্যু সনদের কপি বা পাসপোর্টের কপি, ওয়ারিশ সনদের কপি, বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি এবং দ্বৈত নাগরিকত্ব সনদের কপি, শিক্ষা সনদের কপি, ড্রাইভিং লাইসেন্স অথবা টিআইএন, ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী স্ত্রীর এনআইডি, আবেদনকারীর নাগরিকত্ব সনদ যেমন কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, সিইও বা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত, সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি অথবা হোল্ডিং ট্যাক্স রসিদ। নির্বাচন কমিশন বলছে, প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে একটি ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে প্রবাসীরা নিজেদের মুখের ছবি ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে ভোটার হতে পারবেন। এরপর ব্যালট পাঠানো হবে ডাক বিভাগের মাধ্যমে এবং ভোট ফেরত পাঠানোর ব্যবস্থা থাকবে কিউআর কোড, ওটিপি ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে। ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে ইসির প্রস্তুতকৃত সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিজেকে প্রথমে তালিকাভুক্ত করতে হবে। তালিকাভুক্তির জন্য প্রথমে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিজের মোবাইলে ইনস্টল করতে হবে। মোবাইল অ্যাপটি ইনস্টল করার পর একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ ইকেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করবে কমিশন। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা সম্প্রতি নিশ্চিত করেছেন। পোস্টাল ব্যালট প্রক্রিয়ার সময়রেখা সফলভাবে বাস্তবায়নের জন্য ইসি একটি রোডম্যাপ তৈরি করেছে। প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু হবে 11 নভেম্বর থেকে চলবে 30 নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে নিবন্ধিত ভোটারদের উদ্দেশ্যে 20 নভেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিদেশে থাকা ভোটার হিসেবে পোস্টাল ব্যালট চাওয়ার আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। নির্বাচন কমিশন থেকে পরামর্শ দেওয়া হয়েছে বিদেশের ডাকযোগের ঠিকানা স্পষ্ট দিতে, ব্যালট পেপার সেই ঠিকানায় পাঠানো হবে।
তারা আরও বলেছে, প্রবাসীদের দেওয়া ভোট গণনার আগে রিটার্নিং অফিসের কাছে পৌঁছাতে হবে। দেরিতে পৌঁছালে ভোট বাতিল বলে গণ্য হবে। নির্বাচন কমিশন সহ সরকারি সংস্থার সমন্বিত তালিকা সূত্রে 40টি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1,40,00,000 লাখ। সবচেয়ে বেশি সৌদি আরবে প্রায় 41 লাখ। এই তালিকা অনুযায়ী মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বড় ব্লক। এর বাইরে ইউরোপে যুক্তরাজ্য, ইতালি, আমেরিকায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় বড় কমিউনিটি রয়েছে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়া ঐতিহাসিক। যদি সফলভাবে এই কার্যক্রম শেষ হয় তবে তা হবে নির্বাচন কমিশনের বড় এক সাফল্য। যুক্তরাষ্ট্রের মতো উন্নত গণতন্ত্রের দেশে পোস্টাল ব্যালট বা প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ আগেই তৈরি হলেও বাংলাদেশের মতো ভঙ্গুর গণতন্ত্রের দেশের জন্য তা ছিল কল্পনা। যদিও ভুটান এবং মালদ্বীপের মতো দেশে বাংলাদেশের আগেই প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।